এক যুবক আর এক প্রেমর ভালো পড়ে গেছে, রাত দিন 24 ঘন্টা হয়তো যাও মাত্র খাও উঠোক বোক, তার বিচে চিন্তা আর একটা আছেন না। তো মানুষের যে এই ভিতর চিন্তা যেটা, এই চিন্তাটা মুখ দিয়া মুখ চলে একবার আর দিল চলে আর একবার। ও চিন্তারে বদলাই মানছে ভালো জিনিসের লোকে এসকার মহব্বত পয়দা করিয়া মানছে দিলরে বদলাই। দিলরে বদলাইতে হইলে দিলরে বান্ধা লাগে, দিল বান্ধা লাগে। এর লাগে মুরাকাবা তরিকার হইলা সব কইল মুরাকাবা হজরত সাহসুল্লা ওয়ালিদ মহতরমে বয়ত আর বাদে ফয়লা প্রাথমিক যে সবক দিতা কইতা ইয়াদ হলো নমাজ পড়িয়া কিবলা মুখা বইও আল্লাহ আমার সামনে ধ্যান করিয়া মুক্তিবরা না লাড়িয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ আর জিকির করিও আস্তে আস্তে আদত হয়ে যাব। হইতেন না হইতেন এটা মুরাকাবা। এটা লিয়ে অবশ্য এতরাজ করার যায় করি জানি না, যায় যদি আপনারা যেও যেটা কইল তাতে ভিতরে আমার কইছি না নি আগে ডাল খোলা যাবাই তাকে আইব বাতি আমাইব নাই নি। এটার জবাব আমি আমার তাসাউফ কিতাব লতিফুল বয়ান ফি মাসাইল এহসান কিতাব আমি কাশি কবি সবই জবাব লেখছি। ওরা মুরাকাবা জিনিসটা যে জিনিসটা অত্যন্ত জরুরি মুমিনের জীবনে। আর এর মাঝে সবচেয়ে ইমানি মুরাকাবা হইল আল্লাহর দিয়ান। মানুষের সবসময় বুঝতে আল্লাহর দিয়ানে মানুষের কিতা করে গুণা থেকে বাঁচায় বুঝবা লাগে। আমি আপনারা কইতাম চাইলাম আপনার রোজা রাখছেন আর আপনি এমন এক সুযোগের জায়গা তার খানিও সামনে আসছে, আপনি খানি খাইরা না, খাইতে কোন জিনিসটায় বাধা দেয় ও জিনিসটা তোকে বাহর কর। আল্লাহর দিয়ানে বাধা দে, কারণ হইল আপনার চকুর সামনে যেগুলো খানি মোকা হইবা লগে হইব যে ইন্না আলিল্লাহ আল্লাহর জন্য নিষেধ আসলে না জি। এই দিয়ানে মানুষরে বদলায়, এর কারণে বালা দিয়ান। আজ রুজি করলা, রুজি করতে যার খেয়াল বালা তার রুজির দ্বারা মানুষের উপকার হইব। দিল বালা হয় যদি তার রুজির দ্বারা তার তো বাচ্চা বাচ্চা ভালবো, এ লোকের এই রুজি দিয়ে আরো খেয়াল রাখবো যে আরো কিছু বেশি করে সব হাসিল করবার লাগে। আত্মীয় স্বজন আল্লাহর বাস্তে বিভিন্নবার খয়রাত করতাম, ফাগলীয় রুজি করব। কিন্তু এই রুজি যে করে আর তার দিলের ভিতরে যে আমি আল্লাহ বাস্তে দিতাম, এই রুজিও এবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ, রুজিটা যে হালাল হইতে এটা একটা এবাদত। কারণ হালাল মাল হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে উত্তম মানুষের কাছে উত্তম মাল হইল হকলটাকে উত্তম জিনিস। এর লাগি রসুল পাক তিরমিজি শরীফের রিওয়ায়াত রসুল পাক নামে মাল দৌলত খরচ করার ব্যাপারে মানুষের 4 ভাগে ভাগ করছেন। এগুলো মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছে তারারে মাল দৌলত দিছেন আর হে পালা হতে খরচ করে এ সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ, মাল দৌলতের ব্যাপারে ভালো মানুষ। আরেকগুলো মানুষ যারা আল্লাহ মাল দৌলত দিছই না কিন্তু বইয়া চিন্তা করে যে আল্লাহ যদি আবার মাল দৌলত দিতে আমি পালা রাস্তা করে চলাব, ও এক চিন্তা তার যায় রে আমার তো আল্লাহ যদি দিতে আমি করছো। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবে ফরমায়নি বেটারে ও যে মাল খরচ করে তার লোক দিলাই নেবে হোক। সুবহানাল্লাহ, খুশি লাগে যার খুশি লাগলি গরিবের জরুরত আছে। আর একগুলো হইল গিয়ে নিয়ত খারাপ, মাল দৌলত রুজি করে আর খরচ করে বাদ জায়গা, তার নিয়ত হইল খরচ করতে বাদ জায়গা। এ মানুষ অত্যন্ত বদ্ধর মানুষ। আর আরেক মানুষ হইল যে যারে আল্লাহ মাল দৌলত দিছইল না কিন্তু বইয়া সবসময় চিন্তা করে যে মাল দৌলত পাইলে খার ক্ষতি করত,
বাদ জায়গা খরচ করতো কইল এও বেটাও হল যে ভাত খাবো খরচ করে ওগুলো লোকর মানুষ এতে বোঝা গেল আলি এক জিনিস যে আমল তো খালি খাম করিয়া যায় নিয়ত দিয়ে আমল করা যায় যাই দিলা না এলে মানুষে হইল বড় বদনিয়ত মানুষ কই জানি বদনিয়ত মানুষ দিল খারাপ দেখইল না মানুষের দিল খারাপ হইলে বালা জিনিস যে কিরা খারাপ লাগে দিল খারাপ হইলে বালা জিনিস যে মানুষের কাছে কিলা খারাপ লাগে আপনারা নাম হচ্ছেন মুনাফিকর সর্দার আবদুল্লাহ ইবনে উবই ইবনে সুলুল মুনাফিক কোর সর্দার একদিন রসুলে বাগলাম তার বললাত বিচার করতা এক কামে ফয়সলা লাই গেছে লাখর মাঝে হাত দিলাইছে হে লাখো ধরে দিতে ওরদার মানুষের বুঝা একটা গাদা লইয়া আইসে এরকম গোল করে করছে খোকো নাউজুবিল্লাহ আর আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে মুনাফিক তোর গাদার খুশবু তোর মিসকা পরের খুশবু থাকি রসুলে পাকের গাদার খুশবু বেশি খোকা সুবহানাল্লাহ দেওগা একজন মুনাফিক তার কাছে গাদাত গোল লাগে আর সাহাবী কইতরা একটা মিসকা পর থাকি দেওগা দিল বদলা দিয়ে সাহাবীর দিল মোহব্বত হাসালাই দিই সাধুর ইসরত কিতাব বয়াল করতে হয় মুনাফিকর সুরে মুনাফিকুলোর তফসির ওকুবালা হলি লেখি আমরা জন্য দিবার আর কিছু লাগতো না বর্তমান জমানার মুনাফিক বুঝে দেখো না দুইজনের নজরিয়ার মাঝে পার্থক্য সাহাবি কইছিল এগুর খুশবু মুশকা আপর থেকে বেশি আর মুনাফিকে লাখো হাত দিলাইছে সাহাবি ওগুলো কইতে আসিলে দেখো দেখবা তার ভাল লাগে না আপনার ভালো লাগে আমি ওই করে ছাড়া যায় না রোজ জুতা বাড়িয়ে এখানে জুতা দিয়ে বাড়িয়ে জুতা বাড়িয়া হাতে খালো গেছে খাজুর ডাল লইয়া খাজুর ডালটি বাড়িয়ে বাকিছই এবার হাত দিয়ে সরাইছো মুনাফিকে শাহাদের ইসালত জিনিসটা হইল মুনাফিকর খুলজাত আগুন লাগাই দেওয়া আর সাহাবি হলে চাইতাও যে মুনাফিকর খুলজা মাঝে আগুন লাগবে রসুল বাংলা বনি মুসল্লি পর্যন্ত গেছে ইয়ত গেছে দাইবিয়াত গেছে ভালি নাই ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া না করলে বেগুইছিল আপনি আতাল জুবা কইলেন আজকাল কেন গেছে দোয়া চাইও না কুলাকুটি আল্লাহর কাছে সাহাবা কেরামে দেখাইয়া গেছে যে 24 বুজুর্গ বলো করবাই তার কাছে কে দোয়া চাইও বুঝি না তাই তার কত হদিস আছে এক দুইটা নেই এটা তো সামান্য জিনিস সাহাবায়ে কেরামে চোখ বন্ধ একটা ভালো তখন দোয়া চাইছে সাহাবি খবর খান্দাতকে রসুলে বাকলামের কাছে চাইছ যে ইয়া রাসূলুল্লাহ ভেগ বন্ধ হয়ে গেছে দোয়া করুকা তাই নি সময় আলোয় বর্ষ রসুলে বাকলাম ইটা ঘটনা লইয়া কোনো চ্যালেঞ্জ করতে পারতো না এখন ইমাম দারবি আনছেন ইবনে তাইমিয়া এতরাজ করলা জব্দ হয়েছে যে ইমাম দারবিরে তো তুমি মুসলিম থেকে আর উত্তম হইছো এর মধ্যে তোমার ঘটনা হলে তোমার ইয়ত লাগে না কথা বুঝছেন নি এত আমরা আলি বগলে উঠতো না এগুলো মগজ উল্টি গেছে কিন্তু কিতা করতো ওই যে কইলাম আলি মানুষের বৃত্তর খারাপ হয়ে গেলে দেখছই না মানুষের কিতাব হয় কিতাব এবার হইয়া খালি তা খালি সামনে আর খালি খৈকল করে কইলা নি এখানে যদি বিষকে আব্বর দিয়ে আর খালি কইব গল করে মগজ নষ্ট গেছে ও সাহাবি হলে ওই দেখো রাখালগঞ্জের লাখার জায়গা আর কত হু আর কতটা আপনার ভাইলে দেবাইলে দি কটা মানুষের দরকার নখাল পড়তে গেলি এত আমরা এরকম মানুষ তো বেবুজ বলে হুলতো আইয়া বইয়া উল্টা আইয়া আমরাও তো কষ্ট করে আইছি আইতায় মুরব্বী অকল দেওয়া হোটেল বাদে খালি খোল্লা এখন লইয়া ভুট খোল্লা ভুট তাহলে তোমাদের দিলর মাঝে ভুট দিয়া দেখতাম সেই আমি নাফাক করে ফেলাই কিছু তেতর গটি থাকি তুমি সারা সিডি বার করতে বেসাব যে কইল তার ভিতরে ব্যবহার এগুলো ঝড় আইয়া হয় আমি দিগুলো মেডিসিন আদালাই নিয়ে কে দিয়া ওয়েসের আন্দাজে মেডিসিন হইয়া অন্য জিনিস ওয়েসের বাদে অজর বড় মুনাফিক বুঝলি
এগুলো আসলে বাইজবালা বাচ্চ হইলে চারটা তিনটেগুলো দিই তার গরু বাড়তে ওই সকলে কথা খালি সরল বাজার ওয়াজ আছিল বলে আসা লইগ খালাই এটার বরকত যাইনি ফাল্লা খান্দির বরকত যাইনি জি ও তো আমি যেটা বাতি ও করো যেটা বাতি আমি বাতি তুই আমার ছেলে খরচ দিতে আয় শুনে বাগলাম খবর শুনিব কান্দার চা পেয়ে গিয়া খুশিয়াল সোলাপে করলা কিন্তু এখনকা এ যদি আমার ছেলে ঘরে যান ইবলে তৈবিয়া লইয়া আয় আমি দেখাইব যে এমন মানুষের কাছে কি রেওয়ায়ত আছে ইবলে তৈবিয়া জানা কইছে নিবা মুসলিম থাকি উত্তম জবাব আছে ওরা দিছে কথা না বুঝছি শাহজাদি সালত বুঝতাই দাম কোনো ঠান্ডা সিরন কি লাখক কাছে কিনা দি সিরন ঠান্ডা গরম দিলানি বিটা সিরন কিনা দিয়া বিটার বিপরীত দিয়া সিরুলানি যেগুলো তুরাফুল আসিয়া উবি আজদা দিহা যেগুলো জিনিস সিদ্ধ হইলে তার উল্টাটা দিয়া সিনা লাগে শাহাদের ইসালত যত হইলে এহানতের ইসালত আলার বাহ্যর হকুচুর আলোচনা করলে এগুলো বুঝতে পারবা যে আল্লাহ নবীর জমানত কোনো মানুষে রসুলে পাগল বলা মানে হুলদায় নাই আল্লাহ একবার আজ বুঝিয়া গেলাই শুনলো না বুঝিয়া গেলাই কিন্তু বিটিয়ে যেটা লড়েন কিন্তু অশ্বাস আমি যে সময় এদিন সম্পর্কে লেখছি তা কতটা তোলে লাহেছে ভাবছে না ইয়া কয় সাপ কেলে এদিন সম্পর্কে তা কইছিল না কত বাড়ি মারতো সাবে কইছিল না সাবে কিতা কইছ আর সাবর বয়ান তার কি হচ্ছে এটা তো শেষ সময় বাধ্য ইয়া বয়ান করছো ঘন্টার পর ঘন্টা এক লাগে বয়ান করছে না জানি না কারবালার বিষয়ে রসুলে পাগল হজরত সাহাবুল্লাহর ভিতরে কি আগুন আছে ও কথাটা খালি আমার ইয়াদ রয়েছে আমি একটা শুনে আসলাম বয়ান করলা যে কারবালার মাঠ থাকি রসুলে পাগল আওলা দখলরে হাত বাদ দিয়া আঠাইয়া না হইল এই জমিন কিনা রসুলে পাগল এই জমিন কিনা রসুলে পাগল আওলাদুল লাগি কোনো বাহন আসিল না তার বড় একটা সন্মানের রসুল আওলাদ হলরে হাঁটাইয়া আনা হইল এটা তার সন্মান আমরারও সন্মান আমরার দিল সন্মান মুনাফিকের বাচ্চা চুলার সন্মান আছে চুলার সন্মান আমরার সন্মান আছে মুনাফিক ভরি গেছে আমার মনে হয় মুনাফিকর ফুলাফুলি মুনাফিকর ইয়ে রয়েছে মুনাফিকর মিশনের খাস রয়েছে খালি কিন্তু রয়েছে ইসলামর লাভ লইয়া যারটা লইয়া কথা বুঝছেন খালি যে চিন্তাই লিখিতা যার একবার জিহাদও আইতা তারা যাইতে সাহাবিরে পাইছেন পাই জিজ্ঞেসছেন আর পাইছো না দি শক্ত গুয়া তোমার আমার গাড়ি থেকে ভাই লিলু বলো বলে গুয়া দিও বোকা এখন আলামাটি বড় আব্দুলই বই গেছো বুড়া আলো কিন্তু কত তো হলুদা মানুষ আসা নাইনি বুড়া তো ওই যে হাসা বুড়ো হইয়া কিতা কথা বুড়ো হইয়া জোয়ান দেখো আসা নাইনি বলা বিজনেস যদি আর বোঝায় বোঝায় খাওয়াতে বুড়ো হইতে 5 মিনিট লাগবে খাওয়া করতায় কাজ করতায় শরীর ঠিক থাকে কথা বুঝি আহলে সুন্নাত ওয়াল জামাত ওই আল্লাযী বলতে বুঝা হই যাও কিন্তু সব ঠিক আদিলে কেরাম সামিনে যাক ও মানুষের দিল খারাপ হয়ে গেলে গিয়ে কোনো বাপ জিনিস বালা দেখে বুঝলি কথা বালা দেখে না আমি আপনারা যেটা ইয়াদ হইব হইব আমি একটা জিনিস কইতাম চাই আর কইতাম কালি যে হল দল বাদ দিয়া যাই না আর রাস্তাত গিয়া পাইছিল এক সাহাবির জিজ্ঞাসা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তার কিতা কইছিল আলী তো খোলাফার আলী তো উত্তম সাহাবি তাই না তার পুলিশ যতকাল করছেন তারিফ করছেন বেশি করছেন না হবাইয়া করছেন কিন্তু বুঝলা তারা আমার আক্রমণ করে দিব না তাহলে কাতল করি হলে ইচ্ছে বলে আলিয়াদের বালা হয় কাতল করবে আর কোনো রয়েছে কিনা ফটো যাইতে সময় খাজুরগু হইয়া তারা লগর এগুলো খাইলিছি এখন তো ব্যবসায় চলছেন যে আমরা তো হরর জিনিস খাইলিছি মালিক চুকাইয়া দিয়া বারো চাইছিল খাজুরের দামও দিয়া দিছিল কত খান হরেজ গার আর ইবা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
বালা খোয়ার কারণে কাতল করিয়া লাইতে এর কারণে রসুলে মাকে ফরমাইছিলা যে এগুলো ফরেজগার হইবা কি দৌড়ব থেকে বাড়িয়ে দেখবা গিয়া অত ফরেজগার ইয়া রসুলে পাকের লোকে দুশ্মনী আমার মনে হয় শাহাদের ইশালতর মহফিল ও কারণেও করা উচিত যে মুনাফিক হলর ভিতরে আল্লাহ আগুন জ্বালাইয়া দেখবা মুনাফিক যেগুলো রসুলে পাকর কারণ তা তো ডোলায় ওই যে আইসে ভেরাজোর মাস এখন আমরা অতদিন ধরে হইয়ার নই তো আমরা হাল তখন এখন না এখন এখন সাধারণ মানুষের দুঃখ বেলা নবী যদি তোমার হাত যে আল্লাহর সৃষ্টির মাঝে খেউ যেন এটা অর্জন একটু বেলা পিলা তাও আবার জাগ্রত অবস্থায় তাও আবার পোশাক অবস্থায় এটা কোনো আকিদার মশলা রসুলে বাগলাম জাগ্রত অবস্থায় বেরাজ তসির বিশুর রসুলে বাগলাম আর বেরাজটা আল্লাহ দিশই লোক তার সম্মানটা দেখাই পেলাম যাতে কোনো ইমানদারে দুনিয়ার থাকা অবস্থায় তাহলে ছোটো করি দেখে না আর মুনাফিকে তো আর দেখে নি কর্মক্ষেত্রে মুনাফিকে ছোটো করি দেখতো তো রসুলে বাগলাম গেছেন হুদাইবিয়া আর বেগ বন্ধ হয়ে গেছে আর উমর ফারুক রাদিয়াল্লাহু কইলি ইয়া রাসূলুল্লাহ একবার দোয়া করো কা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাত মোবারক উঠাইতে বেগ হয়ে গেছে ওদের মাঝে তাবুর মাঝে একজন মানুষ আছিল সন্দেহ করতা সাহাবি হলে এক সাহাবি হইলা তোমার কিছু সন্দেহ করিয়া দেওয়া মুনাফিকির কিছু আলামত থাকতে পারে দেখছো নি বেগ হয়েছে এউটিয়া হইল ইটা বেগ এমনি হয়েছে বংশীর বছর হইতেছে এমনি তেরা লড়িছে আবেগ হয়েছে ই সাহাবি হইলা তোর উড়ে আমার সন্দেহ আসিল এখন আর আমি কোনো ভালোই বই গেছি তুই মুনাফিক খাদায় বেয়া গেছ দৌড়িয়া গেছে কি আল্লাহ নবী তোর ভালো ইয়া হয়ে আর রসুল্লাহ এটা আমার মালিকা চাইটা কিতা করো না ব্যাখ্যা নিয়ে বলে ইয়া রসুল্লাহ করছে কিতা আপনি দোয়া করলো আর হে কইল আর হে কইতে আপনি বেগ হয়েছে রসুলে পাক তো দয়াল তার জন্য রসুলে পাকের একটু বিচার হচ্ছে দেখো আল্লাহ নবীর মজিজারে অস্বীকার করেন যেটা আল্লাহ নবীর মজিজারে অস্বীকার করেন এটা রসুল পাকর জমানাত এহুদি আর মুনাফিক হলে অস্বীকার করছে বুঝলি কথা এহুদি আর মুনাফিক সাত দুইটি বা হল না বাদে আত্মারা হয় এটা এমনি হয়েছে বুঝলি কথা এহুদি এগুতে কিতা করতা যে সাত বিল মহাজরা দিয়ে লাশ মুবারক লইয়া যাইরা আর সাত বিল মহাজরা দিয়ে লাশর কুলো উজুর লাই মুনাফিক হলে এহুদি আর মুনাফিক এক জিনিস মুনাফিক যেগুলো হয়েছে নকলটি এহুদি আসলা কথা বুঝছেন নি তারা কয় আজকু তার লাশরগুলো উজল উলাইতেন কিতা করছেন তাই আমরা লোকে সবসময় দুশ্মনী করতাম আইতার উজুল আল্লাহ তার অভিযোগ জানাই দিলা যে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সাত বিল ওয়াজুল লাশ আপনার ফিরিস্তা হলে বইয়া লইয়া যাইরা না সাত বিল ওয়াজুল লাশ আপনার লইয়া যাইরা না ফিরিস্তা হলে বইয়া লইয়া যাইরা দেখি ওই গো হাদিস আবু দাউদ শরীফর আর বীর খাতর মাঝে আছে যে হাদিসটা কি সাত বিল ওয়াজুল কেরামত জাহির হয়েছে সুবহানাল্লাহ আবার তো হইল না আমার বুঝ আমি বললাম হতে কাজিকার বলে পড়তে বললে কারণ কিছু মানুষ লাগবে ও ছাত্র হল তুমি যে বস জানা দরকার হতবে কাজিকার রোজার আইব আইলে তো ফুড়িবে আর কে বেদাত বেদাত তোমার দলের সুজা এক জবাব হইল হইলে এক জবাব হইল যে বেদাত না এমন কোনো একটা অজিফা দেখাও বলে এই অজিফা তো আল্লাহ নবী ইসলামর দোয়া দুরুদ দিয়া বলা বলে তুমি যে এইখানে বাটিয়ে করিয়া সংক্ষেপ করিয়া আর এখান বানাইছো এইখান তুমি না তো সারা দিতা আর বোকারি শুরু লাগাল্লাহ অজিমা এখান দিতে পারি তো এটা হইল আল্লাহ নাম থাকি বাঁচিয়া কয়েকটা নাম নেওয়া হয়েছে সুরা থাকি আর খেয়ে নিছন এমন মানুষের নিছন যে শাহ অলিউল্লাহ সাহর মতো মানুষ অলিউল্লাহ সাহর খানদানও খতমে খাজে খান শরীফ আছে বললি আর ইবা ইবনাদুল্লাহ সাহর যদি দিয়াউল কুলুম সালাস করো তো ভাইবা সারা আমরা যে নিয়ে ফুড়িও না
আমার লাগে ওটাই যথেষ্ট। আল্লাহকে না কোনো দেবন দিয়ে আনিবে এটা তুমি তোমার তরিকার অজিবা হলো আমরা কিনা বলতো আল্লাহ রোজা থাকলে হল হজরত সাহেব করে ফোরটা হিসেবে বাড়িতে থাকতা আল্লাহ তো শহরে সারা জীবন দেখতো তারাই দিয়ে ও তো এক এক খতম দিয়ে হলো এর মাঝে খতমে ইনুস শরীফ যে একটা এখানে ইস্তেদলাল কেউ সাহায্য কুলার সুবিধা একটু হল কারণ ইনুস আলাইসালাম আল্লাহ মাসুল হয়ে থাকি লাজাত নিশুল আর কইসুন ও কাজা লিখা নুজিল মুমিনিন আর রসুল পাকে জিজ্ঞাসা হয়েছিল যে ইয়া রসুল আল্লাহ তসবিটা তো ইনুস আলাইসালাম কইসলা তুমি দেখছো না রে কোরআন শরীফ আল্লাহ কইসুন ও কাজা লিখা নুজিল মুমিনিন বললে আর কত বড় উসলাকে ফেকার কিতাব কইলে জানি একটু হইল তিব্বি ব্যাপার ঔষধ তিব্বি এর লাগে কবি দেবন্দিয়েরা ও আঙ্গুটা চুম্বা তারা তো যেতার বিরোধিতা করার লাগন অকল ইয়ালে ডাক দিলেছি ইয়ালে কিনা ডাক দিছে একে ডাক দিয়ে বাকি দিছেকেই পারি ওই কিনালাই ডাক রে অকল দেব আঙ্গুটা চুম্বার মুসলা দ্বারা বা এটা বাতিল হর্তা করি ফেকার কিতাব দোকান দুই তিন কারণে তারা টেম করি বেলাইছেন সাবিত আছে আসলে দাতাবিওয়ালা বালাকিলওয়ালা আরও আছে কাজুল আরেখান কিতা আছে কাজুলে বাদ না কিতা আরেখান হইল কিতা কয়েকখানো আছে হ্যাঁ না কাজুল বললে কেন আরও নাম কিতা ও আছে তাহলে হদিস জয়ীফ তার অন্য হলো গিয়া জয়ীফ হদিস ইয়া দোকান বেকার কিতাব লাই করে ফেলাই দিন আবার তার কিতাব একটু লেখছে যে এটা যদি ঔষধ লাগিও হয়েছে ঠিক আছে ঔষধ তো বা দোয়া তুলু ঝালা তো আর খালি আখের হাতে লাগি না কিছু ব্যবহার আধার লাগি তো আসে নাইনি ভেটো লাগি সুরা আছে নাইনি আমরা যে সুরে ওয়াকে পড়ি এটা তো জেলারি আমরা পড়ি যে আল্লাহ আমরা রিজেক্ট দিতা করি আমরা উপাস থাকতাম না রিজেক্ট দিতা সুরে ওয়াকা পড়ি না সুরে তুল গেলা দলি হইবার লাগে দলি হইবার সুরা এর লাগে তো এখন সুরে ইয়াসিনে অশান্তি দূর করে সুরা ভুল পড়িলে কিতা হয় ঘুমাইবার সময় সে পড়তো ওয়াজ হুলতা হইয়া দেখা যায় এখন আস্তা লাইট খালো একটা জিনিস উত্তরের দিকে হুল্লো একটা জিনিস করতে আসি না সদকার ওয়াজ উঠতে মাথা খারাপ হয়ে গেছে কি সোহাত তো চাই না ও দ্বিতীয়বার তোলায় ওয়াজ উলিয়া যদি ওয়াজ ওলা জায়গা থেকে উঠলে যে জায়গা তাকে উঠলে তাসির হইব সময় এর লাগে আল্লাহর অলি অকল খাদ্যা মানুষে লইল কিটা লাগি লইলে মানুষের দিল পরিবর্তন রাইট দেখছো কত রাইট তো বসা বারো ইলা মানুষ বই দিছে যারা বুঝদার মানুষ তার একটা জিনিস পায় অর্থাৎ তার সর্বোচ্চ বইলে দিলটা বললে দিল বললাই তো সালানি আমার হইলা আমি মদিনার শরীফ গেলাম আর আল্লাহর হবিবের রোজার সামনে আইলাম আগে আমার দিল একটা আগুইটা ছিল আর আল্লাহর মর্জি আমার কিন্তু হয়ে গেল বেটা টেলুর হচ্ছে বেশা আমি কইলাম রে বা ইলো যে পরিবেশ যে বেসাম যে কইলা এগুলি তোর মুখে দি চাইও না সাইডা নেই তার ভাই এগুলো রুমালেখা আছে নাইনি বোঝা যায় যে আল্লাহর নবীর আদাওয়াতি তার দিল এখানে বলা কারণ হে তো মদিনা শরীফের ইসলাম লইয়া আইছে না হে মদিনা ইউনিভার্সিটির ইসলাম লইয়া আইছে হিলো খালি রসুল পাকর সাহেবের হিলো তো আপনার হিলো আপনার আবু আলিমা সাহাব আর বড় সাহেব তা অত বেশি কিছু কয় না তাই তো বলিবার কারণে আগে যাইও কইব আর বাকি তো হাজারের আবদিন আউলিয়া ওই দিন হমতি না নাই এরার বিরুদ্ধে এরার বিরুদ্ধে মানে মাদ্রাসা করা হয়েছে আবু আলী সাহেবের বিরুদ্ধে করা হয়েছে কি সুন্দর লাগে গাজালি সামনে তো আর যেটা হলে দেখো তোমাদের আমি আসি হজো গেছি এইসব চোরটা বুঝিও না আবদুল্লাহ বিন বাজে বাজরে হয়েছে আবদুল্লাহ বিন বাজে এসব আসলাম
ইয় আরবর গান মুফতি এর বাদে আইলা উসাইমিনের বাদে উসাইমিন দিলা বলো হয় এটা বাসইল থাকা পাকা লম্বা ও আখতার থেকে মানুষ উঠিয়া যাই না কি বরক্ষর মানুষ কিতা বলে ইমাম গাজ্জালি সাহেব কুড়ি হচ্ছে বড় ভালো কাম করছে করণীয় হইয়া গাজ্জালি সাহেব হতোয়া দে আর গাজ্জালি সাহেব আশা দুনিয়ার তার সময় বা পরবর্তী রুহর ডাক্তার হইলা গাজ্জালি সাহেব সুবহানাল্লাহ উপরতে মোহাম্মদী খেতাব দিছে হুজ্জতুল ইসলাম হতোয়া দে কথা বুঝলে ইমাম আবু মুসা আশারি মানে খাও বাতুরিদি ওদের তো গালিয়ার বইয়া ও এখন বুঝদার মানুষ আর বাকি যে তারা সবুজ নাই তো আমারও কইলা যে আমি নয় তোমার দিনটা হুক্ক হয়ে গেছে গিয়ে বলে তুমি ইটার বাসাই না তুমি সব বুঝিলাও বুঝিয়া তোমার মুর্শিদর ভাই খেয়াল করো ইনশাল্লাহ মদিনা মুখ হয়েছি ভাই হক্কা সুবহানাল্লাহ তো সবুরের শেখ বললি নিজর বুজুর্গর আচ্ছা কোথায় বা বুঝবার লাগিয়ে কইরা খালো ফের মারিয়া টুয়া গেল দিয়ে কোড়াল হারাইতে পারবে খুব কথা দিয়ে আপনার মাতে ওর বেটি মানুষ বেটিরা বেটা আপনার বারবার সেইয়া বই দিতে দিল ভাগ হইব না লাফা হইব আপনার হুড়ির বা সাহিত্যে দিল ভাগ হইব না লাফা হইব বেগালা বইলার বা সাহিত্যে দিল ভাগ হইব না লাফা হইব ই বুকন ই চেনার মাঝে খিতা মোহাম্মদ আপনার মেয়ের মায় চাইলে মেয়ে জাতি মানুষের প্রতি একটা প্রকৃত মূল্যায়ন দিল আইনা আইনা ই হায় হায় আল্লাহ ছিল আল্লাহ দিছন মুড়াই যেটা খালি গীতা দিছই না ওটা হইয়াও তো শুনলা শুনলে আবার হায় রে হায় অলি আল্লাহ এই তার কাছে কোনো লা শুক্রি নাই লুচো বেরোসানি বড় গজর সাহেব করলে দেখতাম তাই আরো শান্তি আরো আরো আল্লাহ আল্লাহর মেহরবানি আল্লাহ খুশি আমিও খুশি আছি আমার আল্লাহ খুশি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রুফাত শরীফের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল যে আপনার লাগি একজন চিকিৎসক আমরা আনি সকল জমানা তো ও জমানার মাফিক চিকিৎসক সকল আসলে না আল্লাহ আমার চিকিৎসক তো আমার লগে আসো আমার মৌলা আমার দেখলাম আমি আমার মৌলার শকুর সামনে আসি ওর দিয়ালোর দলি বুড়া কেবার দলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রবিউল উফাতর হাতে কোনো সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা কুলো লইতা আলী রে কইতা আলী রাদিয়াল্লাহু তাআলা কইতা আলী তোমার হুয়ার লাগে আমি লইছি না আমি হাসানুর ভাই চাইলে আমার রাসূলুল্লাহ রে দেখি আমি আমার আমরা যখন জানি আপনার হুয়া মরে গেছে রাত্রির গুটিয়া গেছে রাত্রির ভাই চাইলে বুঝা যায় হুয়ার পিয়াস আল্লাহ উঠে দিলেন হাসান বুঝলাই না আসল জিনিস নিষেধাই গেলে হতা হইবা ইগুন যে কি পরিবার লিব খারাপ খালিদির বাচ্চার ইগুন কি পরিবার লিব খারাপ এরা চায় যে আল্লাহর নবী যাকে হরাইয়া তারা আল্লাহ হবাই দিলেইছো আর সাহাবি হলোর সারার দাবি হইল আমরা রসুলে পাকর মাধ্যমে আল্লাহর পাইছি ও ইসলামের মাধ্যমে সব তারা গুলাগুলির মাধ্যমে তো আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আধা গাল খাটিয়ে লাগছে তৌহিদি জনতা যার ইতিহাস কিনা লাইনি তৌহিদি জনতা তো করে ভাল করছে এটা তো পৌঁছ জেলার স্লোগান জাহান্নামে ফিরকা পৌঁছ জেলার স্লোগান হইল তৌহিদি জনতা হুম সাব্বু আল হুসাম আহল আসহাবুল আদল ওয়াত তৌহিদ ও ঢাকার বড় দায়িত্বশীল চাইলেও খুঁজ না তৌহিদি বাদে আমরা লিখে দিয়েছি বলে তোমার লাগে তো হওয়া ঠিক হয়েছে বাচ্চাকে খুব বাতে দিই বড় দায়িত্ব গিয়া জলিল হলে আমরা বইনি বলি খেলে খালে জল হরিলে আমরা বইব কিলা আল্লাহ যে যা দেও হজরত সাহেব কিলা নি চন্দ্রী খেদমত যেটা জল হরিয়া মানুষের লোভাব নষ্ট করছেন বুল্লা ফেঁকায় সরে ফেঁকায় একবারও বুল্লা আলী খালিল রহমতুল্লাহ আলাইহি লেখছেন সহিল আল ইমামুল ফজলি আবু ইয়াকরাউ জল জমা
বকানা দোয়া দিল মজবা বতলা সলাতু আলা আরজহিল আকওয়াল যে দোয়াজর জায়গা জোয়া ধরবো এর লোবাজ রাজা কল হইল লোবাজ নষ্ট হয়ে যাবে ওই তাপ বাদাইয়া যদি ইচ্ছা করি বলে কাফির বুঝলি এখন মোল্লা আলী কারি সাহেব কইতরা ফজলি সাহেব ইমাম ফজলির কৌল কইতরা আব্বা আমি তোমার দরবুদি কুফরাল ফালা কালা বাফি যদি ইচ্ছা করি পড়ে তো যাই হোক এবারটা তো দেওয়া যায় না উঠে হবে বাজে দি ইয়ে করছি ই বাজে দি এগুলো আসলে বড় ইন্টারন্যাশনাল মুফাসসির কেউ পড়ে দল নিলে কেউ পড়ে জল নিলে আমি পড়ে চল নি তাই ফয়সলা দিয়ে তোমার বাবার উদ্ধার নাজিল হয়েছিল তুমি ফয়সলাতে আয় জি আদরিলে কেরাম এটা কতটা কইছেন কইয়া বুঝলি জাগাত থাকতা হরতা যদি আচ্ছা কইলা বলে জাগাত থাকি গেছে জি তো হাজিরিলে কেরাম সামিল যাম ও মানুষের দিয়াল ঠিক করি দিশা ঠিক করো কইলের বাসে বলে দিশা ঠিক করো দিশা মানুষের ঠিক হইলে তো মুনাফিক বলে আসলার লোকে আর রসুলের বাক্সা ইসলামর লোকে তাকে চেষ্টা করছে যে মানুষের লোকের মানুষের কিন্তু ব্যাধ বলে যায় আর ও মাদ্রাসা আছে না একটা ছাত্র ব্যাধ হয়ে যদি আর বেসা হলে যদি পুরা চেষ্টা করতে পারবেন না তো সারা সকলটি ব্যাধ বলে গেলেই দিব আর সকলটি ব্যাধ বলে গেলেই দিব ব্যাধবিদ খুব আরাম আছে ব্যাধবি করলে খুব জলদি বেয়াদ হওয়া যায় আর আদর গড্ডির ভিতরে হাবাইতে হইলে বহু সময় লাগে আদর গড্ডির ভিতরে হাবাইতে হইলে বহু সময় লাগে এর কারণে আল্লাহ কইছেন বলে তোমার তার দেখো গা বাবা হলো করে আদম হইতে গিয়া কইছেন ইনো এমন বিনয়ী হইতা যে এটা আল্লাহ কইতরা যে জালাহা জুলবালা শক্তির বাজু হলো বিষয় লইতা অর্থাৎ আপনার ইলমি যোগ্যতা আপনার যে কোনো জাতের যোগ্যতা তা হোক শুদ্ধ যত যোগ্যতা আছে সবরে আপনি ফানি করলি তা আমি এই ভারতল মাটি হইতাম এর লাগি তো আল্লাহ নবী বলবাইছেন তুমি যদি তোমার বার ভাওয়াল যুবতে বেশ তো চৌকার ছবি লইলে এখন সুবহানাল্লাহ এটা তো আলিম ওগুলো জানেন কিন্তু বাদ দিলেইছেন এক কথা হয়ে আনলে তো আবার ভিড়িয়া যাওয়া যায় না আসা নাকি কত দূর দেখো এটা বাজার টাজার হইতে উঠি বানাইও না একটা বানাইলে নি হেফাজত করে রাখতা শুদ্ধ করে রাখতা ইগালো শুদ্ধ ভাব লাগিয়া খরিয়াল না খরে যেতে তেলে আসা নিল না মানুষের জাক যুবক জিনিসটার মধ্যে বসি দেয় ওখানে আল্লাহ যে ফাটিকার বসি দেব তারা বেশি হাজাইছে করে কইলা বেশি আমি কইলাম ইলা হাজাইও না আমরা হইলাম ও সোয়া সালা মানুষ বসি তো আমাদের মাঝে হাজাইল অত হাজাইল বসি তো খেয়াল যে মুখে মুখা হাসা দিল না এর লাগে তো বেকার কিতাবর লেখছেন জুখরুফাতুল মাসাজিদ বকরু লেখছেন অতিরঞ্জিত বাজার মসজিদ আছে ইয়া করে হইতে পারো যে ওল্লা হাজার সামনা বাজু যে সব এটাই দেখো যদি দেখই পারলা বালাইছেন বাবু রাইতে ইলা হাজাইলা জানি আমাদের মাঝে যে লোহাদর খেয়াল নাই চুকে হুমকা আগে কইলাম আজ দেখছি আবো আসল চিন্তা টাইলস যদি দেন প্লেন দেখতে সিধা হাজার কোথাও বুঝিনি সেটা কইরা এটা দেখা দেখি মানুষে কথা করি যে সাজগুণ জিনিস খালি হরুতার হইল সাজ হইল হরুতার আর হরুতার চিন্তা ঠিক নাই হরুতাবি চিন্তা ঠিক নাই শেখ সাদ হিসাবে কই তোমার বয়স 40 বছর হয়ে গেল গিয়ে আবো হরুতাবি গেল নি হরুতা তো দেখুন যদি হরুতারে আমরা যদি 500 টাকা লুট খান দিই আর সকা বলেগু দিই 500 টাকা লুট দিল বলুগু আছে আসা নিলে না হে বুঝেন না যে এইগুলো বললো কিনা এগুলো বললো কিনা এর লাগি আমরাও বলা যারা আসি আমরা বাবা হল বললো আমরা হরুতা না হওয়ার পর্যন্ত বুঝছি না আমরা আশা কইছি না পিসা কইছি হরুতা ভাইয়া আনলে বোঝা যায় মানুষের খাদ্য আর খয়া দিয়া আমার বাবা রাত ঘুমাই দিছো হওয়া খাদ্দার লড়ের তো চূড়া বাদে
খাবার হরি গেছে কিতা করো আস্তা রাইতে হয়ে যাবি কতল বাজে বাজে ঘুরিয়ে দিয়েছিলাম কতল বাজে বাজে ঘুরিয়া গুলা বেটা হয় যদি লাঠি আবার লাঠি করে হঠাৎ বইছে 20 বার ওরা উঠিয়া তারা ঘুরিয়ে দিচ্ছে কারণ আত্মাও গুছাইতে হই আল্লাহ আল্লাহ তিনি উঠল এই মায়া যে খরচ হয়নি তার বদলা তো আমরা দিছি না দিতে পারতাম না আমার রসুলে ভাগ্য হরমাইল তোমরা বদলা দিও এরার লাগি বকবির তোর দোয়া করিও এরার লাগি সবের সানি করিও সারা জীবন লেখিয়া ধরিও নিজের আমল ধরু সরিও কবর থাকিয়া শান্তি ভাইবা কিছু সব আছে বক্সিয়া দেওয়া লাগে আদব একটা এমনি আদা বক্সিয়া দেওয়া যায় কি আওলাদর আমল যেটা এটা বক্সিয়া দেওয়া লাগে না এমনি যায় অটোমেটিক যায় কি আয় দেওয়া দয়াল আল্লাহ আমি তফসিরে কুরতুবি দেখছি বলে হয় এক কিতাবও আছো যে এক নবী ই চালাইছিলাম বলো যাই না দেখলাম এটারে কবর শাস্তি দেওয়া আর সময় গেছে দায়িত্ব দেখুন বেটা ব্যস্তর বাগান দুই রেখার নমাজ হলিয়া ইস্তেহারা আল্লাহ জিগেই না যে আল্লাহ ই পরিবর্তন কিলো হইল জ্বালাইল হইল যে বেটা বাচ্চা তুইয়া গেছিল বেবুজ আসিল আর বাচ্চার বুঝ হয়েছে আর বিসমিল্লাহ শরীফ পড়ে আল্লাহ কইন আমার সরম লাগি গেছে তার বাচ্চায় বিসমিল্লাহ পড়ে আর আমি তার শাস্তিরটাও কিনে বসিত যে অনুতায় পড়ো এটা সারা সব তো বাবা ব্যাপার আল্লাহ কতবার দরজা করিয়া তুইছেন এখন খালি অনুতায় পড়ে দিয়ে আপনার গাঁর অনুতার পড়বার ব্যবস্থা করে দিচ্ছে এখানেও সব হলে ভাইবা দাল আল্লাহ খয়রে কাফাইলিহি রুজি খোলা জানলে তো রুজি করতে হয় এর লাগে তো বুঝদার মানুষ যে ব্যবস্থা করিয়া দে সেগুলোর জরিয়ায় যদি আরো মানুষ পালা হয় ইলে ভিকে আবল করে সেরার সবল বাটে ভাইব ওই যেগুলো বইসই ওয়াজও হইলালি আপনারা কিছু একটা আছে যে জানতে পারি যখন হইলালি আপনারা কিছু দেখবা কত সময় ধরে লড়িতে রাখতে এখন মানুষ উঠিয়া কিছু দিছে দেখা দেখি আর বইছে ইলা কোনো না রসুলে পাকলা ওরা তুই কইলা দেও খা এইসব কিতা লাগে লইতা আমরা ওটা করবার লাগিনি এই সময় রাষ্ট্র চালাইবার লাগি রসুলে পাকলা কোনো কুষাগার আসিল ও লগত থাকি লগত খোয়া বুঝলি এখন কিছু দেরি হয়ে গেছে কি একবারে উঠিয়ে হইলা দিস হইলা রসুলে পাকে বলবাইছিলাম সান্না ফিল ইসলামে সুল্লতাল হাসানাতাল ফালাহু আজরুহা ওয়া আজরুল আমিলা বিহা বেটা একটা ফোন দেখাইয়া দিছে সুন্নতে হাসালা ফোন দেখাইয়া দিছে যার কারণে এর বাদে যেতে দিবা সব শুরু করব কথা বুঝলি কোনো বেলা চান্স হইলে ফেলা দেখো এক নম্বরে থাকতাম পারিনি ফাস্তা বেকুল খাইরাত চেষ্টা করে যে আমি আগে থাকতাম পারিনি বলে খাইল বা আমার কাছে বড় পয়সা হইলে বড়োটা দিবা যেখানে আছে বলে বর্তমানে ইয়ে করি দিলে এক বুজুর্গ আবাইছেন বাথরুমও আর মুসলখানা আর এক আওয়াজ হচ্ছে যে চাইলে সোয়াল করছে একটা বিভিন্ন ডাকিয়া হইলা যে আবার জুব্বাটা দিলাম বলে অত উড়াউড়ি খাও কিতা বারুয়া শান্তি দিয়ে দিবা বলে বারুই আনলে সৈতানে হয়ে যেতে পারি কোনো খাও এখন আমার জুস আছে দিলাম কথা না বুঝছি না ভরসা করিয়া আছে কত ভোট উল্লাহ করি নিতাম সমস্যায় ভরবো নাইনি আর অত ইটায় তাইতে যদি একগে লাগাল ভাই দিল আন্দায় তোমার দিল খাল আড্ডায় করিয়া লইয়া আড্ডায় করি লইয়া যাইবার মদিনা শরীফ গিয়ালে খালি কইব যে মদিনা শরীফ গিয়া তুমি মনে করবো আপনার গানে হেরাত গেছেন গানে শুরু যাইতা কি বলদুল নবী যাইতা ওইটা কিছু নাই আল্লাহ বলে বই নিছেন খাবার মিটি বাবা আমরা আইসি ইতিহাস দেখতাম হরিয়া শরীয়তে বরকতময় লাগার গুরুত্ব শরীয়তে দিছে খুদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ একটা অধ্যায় রচনা করছেন যে বরকতময় লাগার গুরুত্ব আছে গুরুত্বের উপরে সুবহানাল্লাহ
আমরা তো খালি ধরছে বহারি দিয়া আর আমরা তো খালি সনদ লইয়া যাই আর গিয়া সকল হদিস হইতি আর গিয়া কিন্তু ইটা গিলা নাই জাকা দেখাইয়া এটা বহুত আছে অনেক হদিস আছে আস্তা 1000 আলিম গেলে কইতে আছে করি কইতে পারবানি যে সাহাবিগণের দোয়ালাত ইলা কোনো মদিনা শরীফর গড়র আসিলি যে মদিনা শরীফ দেখতে পারতো না আপনি কইবে আজিজর কথা আজিজ তো গড়ল না এত আসিল বাদশাহ আসিলে বেটা বুঝলি এইবে আইসে ওলা বলো আইসে বলে বলা ইয়া কিতাব তোর তো খাল্লাই হে আক্রমণ করছে আইসে না আসা আক্রমণ করিয়া কিন্তু বিস্মার করছে কিন্তু বারবার এগো আসিল মদিনার গড়ল বলি ভাইয়ার বুঝলি কথা এরে আবার ওয়াহাবি আপনি খুব ভালো হয় বারবার হে মদিনা শরীফ দেখলেও পারতো না আবার মদিনা শরীফ গড়ল আসিল মদিনা শরীফ দেখলেও পারতো না এ মদিনা শরীফের কোনো ফজিলত বয়ান করতো না অথচ মক্কা শরীফ নাকি ফজিলত বেশি আছে মদিনা শরীফের অর্থাৎ ফজিলতের হদিস বেশি সে সিদ্ধান্ত এটা দোকানে হইব কিন্তু সে সিদ্ধান্ত হইয়া নিব আর যখন সার বয়ান করবার লাগছে কিন্তু মদিনা শরীফর ফজিলত বয়ান করতো না সাহাবি রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু হইলা তুমি খালি অত বড় আলিম মক্কা শরীফর ফজিলত বয়ান করো মদিনা শরীফর ফজিলত বয়ান করো লাগলে উঠিয়া হইল ইটা আছে এটা তো দেখছো আবার এর অর্থ হইল ইটা দিকে থাকতে খালো আছে জিজ্ঞাই জানি আপনার মশলা করছেন আলিম মুসলিম শরীফও আছে কোন কিতাবও আছে মুসলিম শরীফ আছে আমি লয়া বই লেখছি ওখানে এসে কইলাম আমার বলার তো খাও করুন আমার বলা হাবিব সাহেব আমি লুট করিয়া দিই তাহলে কইলাম নম্বরটা বই নি হদিসের নম্বর কত নম্বর হদিস ছাড় দিলে হই ভাই এ মদিনা শরীফ দেখতে পারতো না এর একটা কারণ লেখছো পাকিস্তানি একজন ঐতিহাসিক ও তখন সোয়ালি সাহর দ্বারা এর লাগে কিছু ওকালতিও করছেন আবার সত্য কথা কইছেন ফর্ণ ফর্ণ একটা ইতিহাস লেখছেন মুসলিম ইকবাল ইতিহাস আসলে উর্দু লাও কিতা বলে গেছি আমি উর্দুটাও দেখছি আমরা ভাবলি নেটো আছে তাই লেখছেন হে যে এখানে মদিনা শরীফের লোকের দুশ্মনী আছে এর কারণ হইল যে তার কোনোকে হিজরত করছেন না আর মদিনা শরীফের আনসার দেহে দুশ্মন বলে হতো কারণ কিলা আনসার হলে বলা ভাইবা রসুল্লাহ দুশ্মন তার মদিনা শরীফ তার বাপে বুলাবিকে করছে আল্লাহ নবী ইসলামর গুজরাট গিয়া উকি ঝুঁকি দিয়ে সাইত এবার তো বাপে দিয়েছিলাম তাইফ গেছে কি তার বাপর লোক ইয়া ওয়াজ আমি দিনকু মদিনা শরীফের সৈয়দ চাবর সামনে ও বানানোর কথা কইছি কইতে উঠিয়া কই মদিনার সৈয়দ যাবে আমি বানানোর কথা ভাবছি আর উঠিয়াও কই বলে খাগলাসের বাচ্চা খাগলাস কিতা কয় দিও পাগলাতে গিরগিট গিরগিটের বাচ্চা গিরগিট আসা রসুলে মাকে কইছেন খাগলাসের বাচ্চা খাগলাস তাকে বহুত বড় শয়তান মদিনা শরীফের মেম্বরও করে থগি আছি আর বলো করছে এটা হোটলা একটা মদিনা শরীফের মেম্বর নেওয়ার লাগি গেছে আর মদিনা শরীফের আসমানের মাঝে বেগে গুড় করছে আর ডাক শুরু হয়েছে বোঝা গেছে যে মদিনার ভাড় উড়িয়ে দিব গিয়া আল্লাহ কইলে বলুন তুই আমার নবীর মেম্বর নিচে কেউ যদি আগুয়ায় না তোর তো শক্তি আছে আমার ফিরিস্তা গলাটাই দিয়েছি ভাড় দাঁড় উড়িয়া যাইবা চুল কই যাইবে কচু বুঝি ওটাই বাদলাইছি এটা কোনো সেই লোকের বই না হদিস শরীফ আছে আপনারা সবাইলে কুবরা দেবদী হলোর তারা মশুর এক কিতাব ওখান থেকে আমি তুলিয়া দিছি ও হিদায়ত বই কিতাব করছে পারওয়ালে ও হে মদিনা শরীফ বিপুল তুলছে এটা কতটা খরচ মদিনা শরীফে বেহুর মত করবার লাগে এটার কাছে মদিনা শরীফগুলো এহতেরাম লাগে শানের ইসালত রসুলে পাকর শাল বয়াল খাত কিনা যায় রসুলে পাক ইসলামর লোকে সম্পর্কিত মানুষের শাল কতকাল হইলা ওখান দেখো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবদের মাল বাটিরা
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেরে গনিমতের মাল 4000 দিলা, আর রসুলে পাকর গুলাবর ছেলেরে দিলা 5000। তার ছেলে এতরাজ করলা, আর তাই রুটিয়া কইলা বাবা কিতা এতরাজ করলা? বলে বাবা আমি তো তার থেকে খবলাই, আর আমার বাপ উমরও তো তার থেকে খবলায়, তার বাপ থেকে খবলায়। বলে রে ভূত, তুমি জানো না উসামারে আমার রাসূলুল্লাহ যে পরিবার মায়া করতা, তোমার এই পরিবার মায়া করতা না। আর উসামার বাপ জয়েদ, জয়েদে রাসূলুল্লাহ যে পরিবার মায়া করতা, তোমার এই পরিবার, তোমার বাপ রে এই পরিবার মায়া করতা না। জি উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতে মুহাম্মদিয়ে যার রে মুজাদ্দিদ, আউয়াল মুজাদ্দিদ খেতাব দিছেন, এর মাঝে কোন উম্মতে মুহাম্মদির কোনো ইখতিলাফ নাই। বরং ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের 5 নম্বর খলিফা কইছেন। সেই উমর ইবনে আব্দুল আজিজ যার দরবারে আইছেন রাসূল পাকের গুলামর লাতিন, অর্থাৎ উসামা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে খাবে আইছেন, নাম হইল ফাতেমা, শিফা কিতাব আছে। আইছেন যে খবর হইয়া উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আসল থেকে উঠিয়া হাত কাপড় দিয়ে বেড়া আসিল, হাতের মাঝে ধরিয়া মুরব্বী মানুষ আলিয়া তার আসল মোবাইল কইল রাসূলুল্লাহর গুলামের আওলাদ, তোমার যদি কোনো প্রয়োজন আসিল আমি উমর ইবনে আব্দুল আজিজরে খবর দিলে আমি তোমার দরজাত গিয়া খাড়া হইলাম। হাই রে হায়, রসুলে পাকর গুলামর লাথিনের তো নাম। আল্লাহ নবীর আওলাদ হল কিনা তসস করে তো কোনো তো না বেশক বোঝা যায় না নি। আপনি কইবা বলে আইজ খাই লিতা নাই, আইজ খাইলেও যে লস্তি ওয়াহাবি গেছে আছে বুঝল কোয়ালিটির মাঝে এটা কেজি ব্যাপার আছে। আমি তো লাগিয়ে দিলাম আপনার মাঝেও যে তা কিছু বড় বড় সাহাবেরা তো হলে এক কলে চিনছে না, কেউ আছে আর অন্যর চোখ দিয়ে চিনে। তুমি যদি তোমার ভুয়ার চোখ দিয়ে তোমার বাবারে চিনাত লাগি যাও চিন্তা হইনি। কত মানুষ আছে বিয়া খাল করছে, তার বউরে চিনতে, তার বইনে চিনতে হইলে বউয়ে বালা হইলে হে কিতা হয় কইলা বলা আছে ইটা জীবনে করিও না, বেটিরা কিছু বেজার হইলে উকুয়া ইটা ভরা হয়েছে বেটার বই সে তার চিনেই বইলে কত বড় রয়েছে আসা গেলা। আমার নাতির বন্ধ হইল, আমার লাগা বড় বই 3 বছরে বড় টেলিফোন করি আমার বইলে কইলা কিতারে করছিল তুই দাদা হয়ে গেছ, কথা আমি ভাবি না। আমার বলি এই শব্দকে ব্যবহার করলে তো বেজার হইলা বলে, কিন্তু আমার বইলে খাওয়ার বাদ শকুর বাড়ি আছে। কারণ আমার বলির বলো যে আমার বাইরে কতগুলো রয়েছে জি আজকাল নেওয়া দুনিয়া অন্য হয়ে গেছে। মানুষে যাও কিচার থেকে আইয়া ঢাকা থেকে চলে আইয়া কইতা ফুলতুলি সব খুব ভালো আসলা বউ সুবিধার হয়ে যাওয়া। হ্যাঁ তোমার ভাবনা শিখাও না, তোমার দাদার শিখাও না, তোমার মাটিরে ডাক দিয়ে শিখাও না, রাহাল গুজর মাটিরে ডাক দিয়ে শিখাও না। এই জায়গার মানুষে আরম্ভ করে দিয়েছিল খসো খসো মধ্যে বইয়া কিতাব হয়েছিল লিখছেন কোথায় ইতিহাস দেখো, তোমার হলো ঢাকা থেকে ইয়া সিটাক থেকে ইয়া ফুলতুলি সব ছিল ইত্যাদি। ও তো হল লিবানি হল। এখন আল্লাহ নবীনে চিনতে গিয়া আর গান দাম উল্লাহ এগুর রসুলে বাগর দুশ্মন ওগুর কথা বলিয়া হ্যাঁ তাই স্কলার না যেসাটা বছরে বেটা আমার সম্পর্ক সেকেন্ডের লগে খালি আমি যখন দুরুদ পড়িব সালাম দিব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াদা করছেন আমার উপর তুমি যেও হো, তুমি যদি সালাম দেও তো তোমার সালামের জবাব আমি দিব। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। এর লাগে আমরা পিলা শুনিব সালাম দিতে আদবের সাথে দিও। কি সালাম সাধারণ সালাম নাই কইবে বলে পিলা শুনিব সালাম দিলে ইলাতে আল্লাহ নবী আইসুন নি
ই সোয়াল ও তো ই সোয়ালের কোনো ফসল নাই, ই কারণ হইল এই সোয়ালের কোনো সুযোগ নাই, কারণ নমাজ আমরা রসুলে মাকলাম সালাম দিই। ইমাম কস্তালানি রহমতুল্লাহ আলাইহি মহবিলে দুনিয়া কিতাব লেখছেন আল্লাহর হাবিবের এক বৈশিষ্ট্য হইল যে নমাজিয়ে নমাজও তাকিয়ে তাদের সালাম দেওয়ার তার নমাজ নষ্ট হয় না। সহ্য মহবিলে দুনিয়া কিতাব আছে। আমি আগে আলোচনা করলাম বাদে খাইল হলো কতদিন আগে আবার কই মহবিলে দুনিয়া ভাবলি আমরা বারোয়াল রসুল বাগর বৈশিষ্ট্যর মাঝে বৈশিষ্ট্য হইল যে নমাজিয়ে নমাজও তাকিয়ে আল্লাহর নবী লোকে বাঁধি সালাম দিই আমরা। এর লাগি মানুষের যে সময় তার দিলের প্রশান্তি লাগি সালাম দে। আর শমসুল খরিজুল হিসাবে যে কথাটা কইসুন ইটা ইলহামি কথা, তাই হই না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া শরীফ তবিয়তের লোকের কাজ, বসে বসে সালাম দেওয়া বড়ই বেয়াদবি লাগে। আমরা ফরজ হইয়ার না, ওয়াজিব হইয়ার না, কিন্তু আমরা হইয়ার বেয়াদবি করিস না, আদবটা রক্ষা করিয়া চলিস। শহীদের দিব আজ হইয়া শহীদ বিয়া কিছু রাখবা আমরা ওয়াইফ যেটা চুকে ভাইরা না কিছু বড় বড় যেটা এটা কিছু আছে না আসা নাই নাকি কোন ভাই বিক্রি খাইয়া বইছে কিটা আমি দেখলাম লাভে গাইলে আমি কারণ হইল এটা আমার মনে হয় এটা চেপে রাখা ইতিহাস। থইছিল আলিমে বলে আপনারা কই না জানি বলে অমুক আলিমে দেখে না নি জানে জানি ই এটা হলেও জানে, কিন্তু কই তো না ও যে মেরাজু নবী আইছে, মেরাজু নবীর বয়ান দেওয়াত লাগিয়ালেও কিছু নমাজের কথা হইয়া আর সুদকুরের কিতা অবস্থা দেখলা আর জিনাহারের কিতা অবস্থা রসুলেবাকে যাইতে দেখলা ওরা হয়ে শেষ করিব। আসলে মেরাজ আল্লাহ ইটাল ইটা রসুলেবাকে যে হইস এর চেয়ে কঠিন ভাষায় কুরআন শরীফ আছে, আছে নাইনি? সুদকুরের কথা আছে নাইনি? জিনাকারের কথা আছে নাইনি? ইয়ে তো আছে। ইয়ে আল্লাহ নবীয়ে যেখানে হইসুন কুরআন শরীফ যেখানে আছে দেখিয়া যতক্ষণ বিশ্বাস করতাম এতে এক শরীরা পরিমাণ খুব যদি বিশ্বাস করিতে তো ইমান থাকতো না, দেখা পারবার কিন্তু আল্লাহ নবীও কইসুন অবস্থা দেখাইতে। তবে এই এক জিনিস আছে একিল সমান আলী আল্লাহ তালা হইতা যে আমি আল্লাহরে দেখলে আমার যারা বিশ্বাস হইব, আল্লাহ দেখিয়া আবার শ্রদ্ধা করিবার বিশ্বাস বাজি করব। আমরা বিশ্বাস করি আছে এটা মানি, ইমান তো সমান নাই সারা। ইমান যদি সারা সমান হইতো সাহাবীর ইমানে আর আমরা ইমানে সমান নয়। রসুল বাংলামে ফরমায় লাউজিলা ইমানু আবি বকর বিইমানিল আলম আল্লাহ রাজাহা, আবু বকরের ইমান যদি এক পাল্লাত তুলো, কুল আলমের তামাম উম্মতের ইমান যদি এক পাল্লাত তুলো, আবু বকরের ইমানের পাল্লা ভারী হয়ে যাব। শানের ইসালত আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের ইমান যদি হতো কালতে আল্লাহ নবীর ইমানের ভাব কত কালতে তখন তা খালি সমান হইয়া যে কাবিরও নাই এখানে তো বুধবার না। তুমি তো বলো নাই এটা বলে ইদলাবালা বাসার মিসলুক বলে খুঁজলাম না ইসালে সব বলে ওই মুলাফি কি ছাড়িয়া কোরআন শরীফ পড়িস খাস করে রসুলে বল এইয়া উল্লু গেছে কি করে বাইকে কর বলে আর ভালো ভালো আল্লাহ মাতিলে একগুলো আসে না নিজের বিটাই শুনাই। আমি সড়কের কথা খাইল ওয়াজ করছি ওলা কইবা খেলে বলে আমি আমার পরিপূর্ণ বিশ্বাস আজ যদি মোকাবিলা করতে হয় আমি তার মোকাবিলা করবো তৈয়ার আছি। আমি কইতাম না অমুক ভোট দিছে আমার অমুক ভোট দিছে আমার সব প্রস্তুতি আমার কাছে আছে। হাজিরি গেলাম কারেন্ট গেলে গিয়ে জেনারেটার না করতে ওইব আছে আর লাইনও তো কয়েকটা তাকে দিয়ে একটু গাই দুশোই বড় গা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ও ভাই নৌকা যে ও গণনা কইলাই এগো কইছে বিশালে সব ওমর রাদিয়াল্লাহু আনহু এক মুনাফিক হয়ে গেছিল মসজিদ নামাজ পড়াইতো। এটা বড় করে মসজিদ হইতো না, এটা খাজুর গাছের চলে হইব আবার যা বলে কয়। আর এক সুরা বার করছে আবার সাবতাল্লাহ ওই সুরা পড়ে যদি তার উদ্দেশ্য যে রসুলের বাঘরে কিছু হেও প্রতিবন্ধ করছে ওমর রাদিয়াল্লাহু আনহু কইলা আর যদি সুরা পড়ছে তোর খোল্লা উড়াই দিব। এখন
সকলে বলে বলে কইবা বলে তাই তো আল্লাহ নবীর সাত বয়ান কর্তা আর যেটার ভিতরে ব্যবহার হইবা আন্দাজি কইছেন এহিয়া উলুমুদ্দিন সেবার বাবু আছে বাহুই দেখিও ভিতরে ব্যবহার হওয়াই গেলে হিগে দেখো না কত বড় স্কলার আর কোন নবীরে এখন ছাগল দেখালো তা খলি রাখুন না আসল ব্যবহার হয়েছে তার বিচর বলা খবিছিয়ে আখটা বার হয়ে গেছে কি কত আর ব্রেক ধরিয়া আটকাইব আসালি না আখটাও বিষয় আমি চিন্তা করি হেস কার হেস মানুষে কই না আশিক দেওয়ালা 100 মানুষ হকিকতে ফসি যায় বেটির যেটা আসল কিছু বয়স হইয়া আনলে যদি জিগাই যদি কার আশিক যে বেটির হুয়ার আশিক বাচ্চাও বেটির হুয়ার কথা আসারি না আর হুয়া করছো ব্যবহার দেওয়া আমার হুয়াকে কিনা খাইছে বেটির ভিতরে কুচ্ছু নাই ওইছো ই আল্লাহর মায়া ওটাও আল্লাহর মায়া আল্লাহ হুয়েছেন মায়া করবো লাগে কথাটা বুঝছেন নি আপনারা বলে তাহলে যদি হে লিস্টু লই দিত কারণ রসুলে বাক্স ইসলামে হাসান রাজি আল্লাহ চুয়া খাইছিল আর খাইছিল আমার রুতা আসলে আমি খাই না আর রসুলে মাকে বলবাইছিলাম আল্লাহ ইয়ার খাই বলা ইয়া তোর মাঝে আল্লাহ ফসমান মতো ইয়ে নাই ঠিকও আচ্ছা আমি আল্লাহ তোরা কইয়া শুনিব ও এখন যে সময় লাগবো صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله ودشفك وعلى آله وأصحابه وسلم এখন খালি ডিজাইন দুরূদ শরীফ এই ডিজাইনে এবার চলছে সামনে যে আরো কোনটা বাকরিয়ালি ডিজাইন খালি জিকিরের ডিজাইন আচ্ছা খরো বাদ দেখো জানি আবার এখন গুছাও ডিজাইন কি যে ওয়াজ হলে যে তফসিরের এক ডিজাইন তফসিরের এক কোরআন শরীফ জি ও তফসিরও যদি পড়ে ইল্লাল্লাহ মালাইকাতাহু ইটা হইছিল হ্যাঁ ডিজাইন করে পড়তে হইব আচ্ছা না এটি এটা কোন শৈতানে বাকরিয়েছে কোরআন শরীফ লইয়া ডগ জি ওটা করি করি আমরা এটা সুন্নতি সুন্নিয়ালাই দুনিয়া যার খুলবায় যে আমরা যদি নিরাই বই যাই তে তারা আমরা মুশরিক ফতোয়া দিয়ে যখন ইমাম বুখারী সাহেব তার তলোয়ারের সামনে ভরি দিয়ে ছাড়তো না আমি এক কিতাবও পড়িলাম 8,000 থেকে 100টা কবির তারা কতখান তারা আলো কতটা আছে আর আহলে ইয়র কিনা কইলতা সালাফি হল জবাব দিচ্ছি বাক্কাবাল্লাও লেখা আছে এক কোন রকম ওর মাঝে লেখছ যে আল্লাহর সিফত কোনো অবস্থায় এটার কোনো ব্যাখ্যা দেওয়া যাইত না অথচ আমরা জানিয়ে রাখা হয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে জায়গাত কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হইব গেল ব্যাখ্যা দিবা আর যেটা একেবারে ব্যাখ্যা দেওয়ার মতো ইয়ে নাই এটা আল্লাহর হাওলা করে দিবা তফসির বড়ই নানি ও তো আলিফ লাম মিম হইয়াও হলো লেখা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি হইয়া ইয়ে দে আল্লাহর দিকে সবুর করি নেই নানি এখন তারা কত হইল যে আল্লাহর আজ হইলে গেল আজ ভাও হইলে গেল ভাও আচ্ছা গেল আমরা লেখার নাই মানে আরো কতকাল বড় বড় হয়তো এত হইল জি এখন বুখারী যাব হয়ে গেছিল খাদ্যের সিবাত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরুল লেখছেন সূরা কুল সূরার আয়াত সূরা মুমিন মনে হয় সূরা মুমিন আয়াত কুল্লু শাইইন হালিকুল ইল্লা ওয়াজহা শেষ আয়াত তাইনি এই আয়াতর ব্যাখ্যা তাই লেখছেন কুল্লু শাইইন হালিকুল ইল্লা ওয়াজহা
এর শাব্দিক অর্থ হইল যে সব জিনিস ধ্বংস হয়ে যাব আল্লাহর ছেড়া ছাড়া। তিলা হইলে তো ঘটনা হইব যে আল্লাহর বোঝা যাইব যে আল্লাহর ছেড়া ওখানে রইব রাস্তা বলির খাওয়া দাউজুল্লাহ জালি। এটার ব্যাখ্যা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কোনো ব্যাখ্যাও তাই নিজে দিছুন না, কোনো সাহাবী থাকি বা তাবি থেকে দিয়ে দিছুন, হয়তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থাকি যে তাই ব্যাখ্যা দিছুন কুল্লু শাইইন হালিকুন ইল্লা মুলকা, আল্লাহর বাদশাহী ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। বুখারী সাহেব ইচ্ছুন। আর আলবানী সাহেব তার ফতোয়া তাদের জিজ্ঞাসা হয়েছিল যে কেউ যদি ইলা হইতে তার উপরে ফতোয়া কিতে হইব, তাই কইছিল কোনো মুমিন মুসলমান এটা হইতে পারে না। ওখানে 8,000 টাকা লেকশন যারা তুলিয়া দিছিল তার কিতাবও আবার বলো আইল রে যে ফতোয়া আলবানিটা ছাত্রের হইলে ঢাকা থেকে ওখানে আনিছে, এটা আমি দেখতাম বড় বাড়ি জিনিস আইনি আলিয়া আছে গোলামের বসার বারহরিয়া এই নেটও আছে, কিন্তু হাট গমি বারহরিয়া দেখলাম বেচারা বুখারী সাহেব রে মুমিনও স্বীকার করতে না দিলে এখন নাউজুবিল্লাহ। আমরা যাই না ইটা করলাও না কিনা ইটা যে মোকামে ইব্রাহিম ইগু হাল্লাও নে বাঙ্গি হইতে, কারণ তারার যে অবস্থা তারা হইল হলে যে ইব্রাহিম আলাইহিস সালামে ভাড়া মারছুন তো কিনা হয়েছে নাউজুবিল্লাহ জালিক। কুরআন শরীফ আয়াত তাকতলা যদি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সরা দৌড়ালি হইল হলে বেটি বারসে দৌড়াইছুন তো কিনা হয়েছে আল্লাহ তো আইলিছি আমরা বেটি বারসর দৌড়া লাগা আমরা দৌড়াইতাম ওখানে আল্লাহ তারা ঠেকাই লিছুন। আল্লাহ কইছেন যে ইল্লা সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফাওয়াল হজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিমা। হায় রে হায় ওজোর দৃশ্য যদি আল্লাহ নেই উবরা তো যায় আদব লইয়া যাইও যে গেল সভাভাড় উঠতে সময় কাল দিয়াল করিও করণ জানি বলে আবার খালি নাদাল খালি ইলো উঠছই না আর কয়েকজন নাই ইলো নবী হল এর পরবর্তী নবী হল বিবি হাজরা হাজরার পরবর্তী যারা আইসইন এরা তো উঠছই আর ইকানো খুদ দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম শরীফ লাগছে। আপনারে আল্লাহ কত মেহরবানি করছেন, আমি ইসলামে বা আটিছিল বা আটিবার হরিয়া দিছ। যদি আল্লাহ ইলা কই নিতা যে আমার নবীর কদম আলোক লাগছে এগুলো ভাও দিও না, বেয়া তো বইব আসানি বেয়া তো বইব বরকত লাগি দিছেন বরকত লাগি। আমি আল্লাহ বা করি আল্লাহ যে আর দোয়া করে লিখব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দোয়া হলরবা শহীদ কিনা করতে ওই 70,000 বলে দোয়া করে লিখব। আগে পড়ছি না খেলে মানুষের সংখ্যা কম আর ওইলা থাকবো। আমরাও কিছু অভ্যাস বদলা উচিত। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওয়াজ হইলে আমরা হাজির হওয়া দরকার, বুঝলি কথা হাজির হওয়া দরকার। জিজ্ঞাস্য বিষয় হল জানবার লাগি যারা চেষ্টা করেন খুঁয়া দিবার লাগি বয়া উচিত। আপনার জানার বহুত দরকার আছে, কারণ শক্তি সহ্য করিয়া আনলে মানুষে গুমরাহি প্রচার করে যারা তারা চেনা দেখাইল যে অন্যায়ভাবে আধা খুন করলো মারিয়া কোনো কোনো প্রতিবাদ করলো না, বলে এই খামটা ঠিক হয়েছে না, এগুলো এজিদের হকে এজিদি করছে কোনোদিন হয়নি বলে এজিদে খয়লা আরে বা এটা পাতিও না বুঝলি কথা। আর তার ব্যবহার অতকাল হইলে অতকাল বাড়ি এখন কথা বুঝলি এর লাগে আমরা এরারেও এরারেও আমরা খেয়াল রাখা উচিত যে এটা বড় ডেঞ্জারাস দেখাইব করলে ওইলে আর করবো আর খাম দেখাইব ফিরিস্তা লেখান দি। আর এর লাগি রসুলে পাকে কইসেন আগটা কি বলে খারিজি গুইতরে খোল্লা তুলতে দিও না কইসেন এই গুইতরে কাতল হরিও। আজ সামুদ্রে যেভাবে ধ্বংস করা হয়েছে তোমরা কাতল হরিও। ও আলী রাদিয়াল্লাহু আনহু দড়ি দড়ি এই গুইতরে কাতল করছো, এগুলো খোল্লা তোলা মারতে দিও না। তোমরা আকিদা ঠিক করো করিয়া বাদে ইসলাম লইয়া আর ইসলাম না আইবে না। এখন ওইল গুলো ইসলামের কথা বাঁচেন
বাতে বাতে আসমানু এখন আর বাতিল না তফসিল বাড়িতে তফসিল করता है किता तफसील करता है तहरीफ करता है लीला तफसील करता है कुरान शरीफ बोले तहरीफ करता है बहुत तफसील আছে ইতারে তহরিফুল কুরআন কইছেন আব্দুল মজিদ দরিয়াবাদী সাহেব বড় ইসলামী দল থানার তফসির কাটে কইছেন তহরিফুল কুরআন কইছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এখন বিষয় হইছে যেটা মায়া জিনিসটা বড় কঠিন এ মায়া হবাই গেছে কি বিদ্যে বুঝেনি হতা ইদা ইদা বাদ দিয়া আরেককাল কইলাম না কোনো বুজুর্গরে সিদ্ধ হইলে চেষ্টা করিও নিজের চোখ দিয়া নিজের দিল দিয়ে সিদ্ধায়